জয় হিন্দ দোস্ত, অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। চন্দ্রগুপ্ত রাজসভা ভ্রমণ করা গ্রিক ভ্রমণকারীজনৰ নাম কি আছিল? মেগাস্থিনিস। অশোকৰ শিলালিপিবোৰ কোন ভাষাত লিখা হৈছিল? প্ৰাকৃত ভাষাত। গুপ্ত বংশৰ ৰাজত্বকাল হোৱা মগধৰ ৰাজধানী ক'ত আছিল? পাটলিপুত্ৰ। মগধ সাম্ৰাজ্যৰ প্ৰতিষ্ঠাতা কোন? বিম্বিসাৰ। শ্ৰেষ্ঠ মৌৰ্য সম্ৰাট কোন আছিল? চন্দ্ৰগুপ্ত মৌৰ্য। কোন সম্ৰাট অশোকক বৌদ্ধ ধৰ্মত দীক্ষিত কৰিছিল? উপগুপ্ত নামৰ এজন বুদ্ধ সন্ন্যাসী। কোন শকাব্দ নামৰ চনৰ প্ৰচলন কৰিছিল? কনিষ্কই। কনিষ্কই শকাব্দ নামৰ প্ৰচলন কৰিছিল ৭৮ AD খ্ৰীষ্টাব্দে। তৰাইনৰ দ্বিতীয় যুদ্ধ কেতিয়া হৈছিল? ১১৯২ খ্ৰীষ্টাব্দত তৰাইনৰ দ্বিতীয় যুদ্ধ হৈছিল। চন্দ্ৰগুপ্ত মৌৰ্যই কোনজন গ্ৰীক শাসকক পৰাজিত কৰিছিল? চেলিকিউছ। বুদ্ধদেৱে সৰ্বপ্ৰথম ধৰ্ম উপদেশ ক'ত দিছিল? সাৰনাথ নামে ঠাইত। সাৰনাথ হল বিহারে আছে। তৰাইনৰ যুদ্ধ কাৰ কাৰ মাজত সংঘটিত হৈছিল? পৃথ্বীৰাজ চৌহান আৰু মহম্মদ ঘুরির মাজত। ১১৯১ খ্ৰীষ্টাব্দে প্রথম যুদ্ধ তরাইনের হয়েছিল। সেটাতে মহম্মদ ঘুরি পরাস্ত হয়েছিলেন, পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিলেন। তারপর ১১৯২ খ্ৰীষ্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছে, আর সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে মহম্মদ ঘুরি শাসন ব্যবস্থা করেছিলেন। ভারতের প্রাচীনতম রাজবংশটির নাম কি? মৌর্য বংশ। চন্দ্রগুপ্ত মৌর্য যে বংশটি আরম্ভ করেছিলেন সেই বংশ মৌর্য বংশ। গুপ্ত যুগত ভারতের কোন ধর্মই প্রভাব বিস্তার করেছিল? হিন্দু ধর্ম। তাই গুপ্ত ধর্মকে আরেকটি নামে ডাকা হয় যে হিন্দু ধর্মের সর্বোচ্চ যে কলা সংস্কৃতি গড়ে উঠেছিল সেই গুপ্ত যুগেই গড়ে উঠেছিল। কোনজন ভারতৰ শাসকক অমিত্ৰাঘাত কিলাৰ অফ দ্য এনিমিছ আখ্যা দিয়া হৈছে? বিন্দুসাৰ। মহেঞ্জোদাৰো ক'ত অৱস্থিত? পাকিস্তানৰ সিন্ধু প্ৰদেশত অৱস্থিত মহেঞ্জোদাৰো। সিন্ধু উপত্যকা সভ্যতা ধ্বংস হোৱাৰ প্ৰধান কাৰণ কি ছিল? বানপানী আৰু ধুমুহা। কোন রাজবংশ ভারতের সোনার মুদ্রা প্রচলন হয়? গুপ্ত বংশ। তরাইনের প্রথম যুদ্ধ কিমান চনত হয়েছিল? ১১৯৯ খ্ৰীষ্টাব্দে হয়েছিল। আমি আগের ভারতের কোনখন বিশ্ববিদ্যালয় বিশ্বৰ প্রথম আবাসিক আন্তঃরাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বলে স্বীকার করা হয়? নালন্দা বিশ্ববিদ্যালয়, আর সেটা বানিয়েছিলেন কুমারগুপ্ত। আর নালন্দা বিশ্ববিদ্যালয় হলো বিহারে। ভারতত কেতিয়া বিক্রমী যুগ আরম্ভ হয়েছিল? খ্ৰীষ্টপূর্ব ৫৮ খ্ৰীষ্টাব্দে বিক্রম যুগ আরম্ভ হয়েছিল। কোন চনত গৌতম বুদ্ধৰ মৃত্যু হৈছিল? খ্ৰীষ্টপূর্ব ৪৮৭ খ্ৰীষ্টপূর্ব। কোনে ভারতের পাল বংশ প্রতিষ্ঠাতা করে? রাজা গোপালে। গুপ্ত বংশৰ শাসনকালত কোনটা বিদেশী জাতিয়ে আক্রমণ করেছিল? হুন জাতি। গুপ্ত বংশৰ গুহাচিত্ৰ নাম কি? অজন্তা গুহাচিত্ৰ। ভারত বুৰঞ্জীটো কোনটো যুগৰ সোণালী যুগ বুলি কোৱা হয়? গুপ্ত যুগক সোণালী যুগ বলে কোয়া হয়। আগের একটু ভিডিওতে সেটা বলে দিয়েছি। কনিষ্ক কোন বংশৰ লোক আছিল? কনিষ্ক কুষাণ বংশৰ লোক আছিল। কুষাণ বংশের ছিলেন কনিষ্ক। গুপ্ত বংশৰ কোনজন রাজা সামরিক অভিযান হিসাবে ইতিহাস বিখ্যাত? সমুদ্রগুপ্ত। ভারতের নেপোলিয়ন বলা হয় ওনাকে। ভারতের কোনজন সম্রাটক ভারতের নেপোলিয়ন বলে কোয়া হয়? সমুদ্রগুপ্ত। ভারতে কোন রাজার বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই উপাধি গ্রহণ করেছিলেন। ভারতের বুৰঞ্জীত কোনটো যুগক হিন্দু নবজাগরণ বলে কোয়া হয়? গুপ্ত যুগকে বলা হয়। কোনজন চীনা পরিব্রাজকে হর্ষবর্ধনের রাজত্বকালে ভারত ভ্রমণ করেছিলেন? হিউয়েন সাং করেছিলেন।
ভারতত কোনখন বিশ্ববিদ্যালয় বিশ্বৰ প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়? নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের জানা আছে। আর্য সকল কেতিয়া ভারত আগমন করেছিল? আর্য সকল কত ভারতে আসে? 2000 থেকে 1500 খ্রিস্টপূর্ব মাঝতে আসে, বিসি। প্রাচীন ভারতীয় সভ্যটুক কি সভ্যতা বলে জানা? প্রাচীন ভারত সভ্যতা কি নামে জানা যায়? সিন্ধু সভ্যতা নামে জানা যায়। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কোন? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কেতিয়া রাজপথ উড়ে কেখন রাজ্যাভিষেক হয়? 321 খ্রিস্টপূর্ব। মহাবীর আলেকজান্ডারে কেতিয়া ভারত আক্রমণ করেন? আলেকজান্ডারে কখন ভারত আক্রমণ করেছিলেন? 327 খ্রিস্টপূর্বে ভারত আক্রমণ করেছিলেন। চাণক্য রচনা করা বিখ্যাত গ্রন্থখানের নাম? চাণক্য রচনা করা বিখ্যাত সেই গ্রন্থখানের নাম অর্থশাস্ত্র। আর চাণক্যকে বলা হয় কৌটিল্য এবং বিষ্ণুগুপ্ত। উনি চন্দ্রগুপ্ত মৌর্যের একজন পথ প্রদর্শক ছিলেন। লং জাম্পর বানেরর নিম্নতম দৈর্ঘ্য কিমান? 40 মিটার। ভুটানৰ ৰাষ্ট্ৰীয় খেল কি? আৰ্চাৰী। ক্ৰেবল স্কোৰৰ বৰ্ডত কিমান বৰ্গক্ষেত্ৰ থাকে? 225টা ক্ৰেবল স্কোৰাৰ বৰ্ডত থাকে। চীনৰ ৰাষ্ট্ৰীয় খেল কি? চীনৰ ৰাষ্ট্ৰীয় খেল হ'ল টেবুল টেনিছ। কুকু খেলৰ মাজত কিমান খেলুৱৈ থাকে? 9জন থাকে। কুকু খেলাৰ যে সেই খেলায় 9জন থাকে। পুৰুষৰ জেভেলিন ওজন কিমান? 800 গ্রাম পুরুষের জেভেলিন। আর পুরুষের জেভেলিন হলো নীরজ চোপড়া। ভারতের বিখ্যাত জেভেলিন হলেন নীরজ চোপড়া। মহিলার জেভেলিন ওজন কিমান? 600 গ্রাম। মহিলার জেভেলিন হলো 600 গ্রাম। আর বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন রোহিত শর্মা। আর মোহাম্মদ শামিকে অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এইটা এডিআরিতে আসবে। মহিলার জেভেলিন দৈর্ঘ্য কিমান হওয়া উচিত? 2.2 মিটার ইন্টু 2.3 মিটার। আপনারা সব নোট করে নেবেন। ডিসকাস থ্রো ইভেন্টত মহিলার ডিসকাসর ওজন কিমান? 1.5 কিলোগ্রাম ওজন। স্নুকার খেলার উদ্বোধক কোন দেশ? নেভিলি চেম্বারলেইন। স্যার নেভিলি চেম্বারলেইন একজন ব্যক্তি, উনি হলেন এই খেলার। পাকিস্তানের রাষ্ট্রীয় খেল কি? হকি খেলা। অর্জুন বঁটা কি? খেল জগতে বিশেষ অবযোগ্য ব্যক্তিলৈ প্রদান করা হয়। আমি বলে দিয়েছি আগে, মোহাম্মদ শামিকে অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, উনি ক্রিকেট খেলার সঙ্গে জড়িত। দ্রোণাচার্য কি? দ্রোণাচার্য বঁটা হলো বিখ্যাত ক্রীড়া প্রশিক্ষক প্রদান করা, যিনি প্রশিক্ষক দেন, মানে টিচার বা কোচ, এই কোচদেরকে দেওয়া হয় দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। রঞ্জি এ জিনিয়াসে রিন্ড অ্যান্ড ট্রানজন নামৰ কোন গ্রন্থখান খেল আছে? সাইমন্ড ওয়াইল্ডে লিখেছেন এই বিখ্যাত বইটি লিখেছেন। তোমরা সবগুলি নোট করে নেবে। নোট করে নিলে পরীক্ষার আগে। দি টাও অফ ক্রিকেট গ্রন্থখনৰ লেখক কোন? আশিস নন্দী। অল ইণ্ডিয়া কাউন্সিল অফ স্পৰ্টছ কেতিয়া গঠন হৈছিল? 1954 চনত। এই ধরনের প্রশ্ন দেখতে পাওয়া যায়, সন উল্লেখ করা থাকে। 1927 চনৰ হোৱা প্রথম বিশ্ব টেবুল টেনিস প্রতিযোগিতা কত অনুষ্ঠিত হয়েছিল? লন্ডন। নোট করে নিবে এগুলো। স্পেনের রাষ্ট্রীয় খেল কি? শারজুজ। স্পেনের রাজধানী কি? মাদ্রিদ। স্কুইং ইনবোর্ড খেল হয়নে? হয় নহয়, এটা খেল নয়। রাগবি খেলৰ প্রতিটো পক্ষত কিমানজন খেলুৱৈ থাকে? 15 জন খেলুৱৈ থাকে। ক্রিকেটে থাকে 11 জন, ফুটবলে 11 জন থাকে। অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় খেল কি? ক্রিকেট। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। এটা তোমরা নোট করে নিও। স্পট জাম ছবিত অভিনয় করা খেলুৱৈগৰাকীৰ নাম কি? মাইকেল জর্ডান। কোনজন কিংবদন্তি খেলুৱৈৰ উপনাম ইবনি এক্সপ্রেস? জেছে ওবেনেস। নিজৰ লক্ষ্য নিজেই হোৱা একমাত্ৰ খেলুৱৈৰ নাম কি? বুয়েৰাং থ্রোয়িং। প্রিন্ট হিটার শব্দটি ক্রিকেটত ব্যৱহাৰ হোৱাৰ আগতে আইন এবিধ খেলত শব্দটো ব্যৱহাৰ কৰা হৈছিল। খেলবিধৰ নাম কি? বেসবল। বেসবলত ঐটাচাৰ শব্দটো কি বুজায়? বেসবলৰ বল দলীয় বা খেলুৱৈজনকে বুজায়। আফগানিস্তানৰ কোনবিধ স্থানীয় খেলক হিন্দী ছবি খেদা গহাৱত উপস্থান করা হয়েছিল? এটা হলো বাজাকাসি। আফগানিস্তানের রাজধানী হলো কাবুল।
আর আমাদের স্থানীয় শ্রীলঙ্কার রাজধানী হলো কলম্বো, বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, বাংলাদেশের কারেন্সি হলো টাকা। 1960 চনৰ অলিম্পিক এবেৰ বেকেলাই মেৰাথন দৌৰ চেম্পিয়নশ্বিপত বিজয় সাব্যস্ত কৰিছিল। তেওঁৰ এই বিজয় কিয় ব্যতিক্ৰমী হৈ আছিল? তেওঁ খালী ভৰিৰে দৌৰাইছিল। অশ্বাৰোহণত ব্যৱহাৰ হোৱা ঘোঁৱা এবা বৰণীয়া বুলিলে প্ৰকৃত কি ৰঙক বুজা যায়? বগা ৰঙক বুজা যায়। বগা হলো সাদা, হোৱাইট। আই এম ডিয়াগো নামৰ আত্মজীৱনী কোনজন খেলুৱৈৰ? ডিয়াগো মাৰাডোনা। উনি হলেন বিখ্যাত ফুটবলার ডিয়াগো মারাডোনা, আর্জেন্টিনার রাজধানী হলো বুয়েনাস আয়ার্স, আর্জেন্টিনার পইচাৰে কয় পেছো। মোৰ এজন প্ৰতিদ্বন্দ্বী হল মাধ্যাকৰ্ষণ কোন খেলুৱৈ কৈছিল? সার্গেই বাইবা। এজন আমেরিকার খেলুবিদ এথলেট কার্ল ডিভোস হলো এইটা, নোট করে নিন। প্ৰামাণিক বিলিয়াৰ্ড টেবুল এখনত কিমান পকেট থাকে? 6টা পকেট থাকে বিলিয়াৰ্ড টেবুল টেনিস। বিলিয়াৰ্ড বিশ্ব কিতাপ দখল কৰা কনিষ্ঠতম ভাৰতীয় খেলুৱৈগৰাকীৰ নাম কি? গীত শেট্টি। চি কে নাইডু আৰু দিলীপ বেংগ চৰকাৰৰ উভয়ৰে উপনাম কি? দুয়োজনৰ উপনাম কৰ্ণেল। অক্টোপাছ খেলৰ অনন্য বৈশিষ্ট্য কি? এই খেলবিধ পানীৰ তলত খেলা হয়। কোনবিধ এথলেটিকক খেলৰ সৈতে এনচৰ শব্দটো জড়িত? রিলে দৌড়ের সঙ্গে জড়িত। পেশাগতভাৱে মিল্খা সিং ধ্যানচাঁদ প্ৰেঞ্চ পুৰস্কাৰ হিমু অধিকাৰীক মাজত কিবা এটা মিল আছে। আটাইকেইজন সৈন্যবাহিনী চাকৰি কৰিছিল, সেটা শুদ্ধ। প্ৰাচীন কালত কোনবিধ খেল মাছবল নামে জাত আছিল? চফটবল। ফেন্সিং কোন দেশৰ উৎপত্তি হৈছিল? ফ্ৰান্স। অন টপ ডাউন অৰ্ডাৰ কিতাপখন কোন ৰচিলে? বে ৱেৰিংছন। 501 ডাউন আৰু 301 ডাউন কি খেলৰ লগত জড়িত? ডাৰ্টছ। কোন টুৰ্ণামেণ্টৰ ৱাইল্ড কাৰ্ড এন্ট্ৰি মানে কি? ৱাইল্ড কাৰ্ড এন্ট্ৰি মানে হলো বাছনি, দলবদ্ধতা আৰু প্ৰতিষ্ঠাৰ বহিৰ্ভূত প্ৰৱেশ। বেক আউট বিপৰীতে এনেধৰণৰ প্ৰৱেশৰ ব্যৱস্থা কৰা হয়। জেমছ বণ্ডৰ ছবি অক্টোপাছত এজন ভাৰতীয় খেলুৱৈৰ ভূমিকা আছে, তেওঁৰ নাম কি? আনন্দ অমৃতবাজ। তেওঁৰ নাম হলো আনন্দ অমৃতবাজ। ৰানছ এণ্ড ৰুইনছ কিতাপখনৰ লিখককে? সুনীল গাভাস্কাৰ। খুবই ইম্পৰ্টেণ্ট। ইংলেণ্ডৰ ৰাষ্ট্ৰীয় খেল কি? ক্ৰিকেট। ইংলেণ্ডৰ ৰাজধানী কি? নাম ঢাকায় উল্লেখ করবে। জাপানৰ ৰাষ্ট্ৰীয় খেল কি? জু জিটছু। দ্য বেষ্ট অৱ দ্য বেষ্ট কিতাপখনৰ লিখকজনৰ নাম কি? চাৰ্লছ বেবিজ। ভাৰতৰ কোন তাৰিখে ৰাষ্ট্ৰীয় ক্ৰীড়া দিৱস উদযাপন কৰা হয়? 29 আগষ্ট। ইম্পৰ্টেণ্ট। প্ৰথম কমনৱেলথ গেম ক'ত অনুষ্ঠিত হৈছিল? হেমিল্টন, কানাডাত হৈছিল প্ৰথম কমনৱেলথ গেম। অৰ্জুন বঁটা লাভ কৰা প্ৰথম সাঁতোৰবিদৰ নাম কি? বজৰংগী প্ৰসাদ হলো প্রথম সাঁতারুজন, ওনার নাম। বর্তমানে আসামের বিখ্যাত সাঁতারুজনের নাম কি? তোমরা কমেন্ট বক্সে বানাবে। এলভিস, ওনার নাম হলো এলভিস আলী। চার্লট স্পাইরেল কি খেলৰ ব্যৱহাৰ কৰা হয়? আইস স্কেটিং। সংযুক্ত আৰব গণৰাজ্যৰ ৰাষ্ট্ৰীয় খেল উট দৌৰ। মহিলাৰ বাবে স্পুটৰ ওজন কিমান হ'ব লাগে? 4 কেজি। পুৰুষৰ বাবে জেভেলিন দৈৰ্ঘ্য কিমান হোৱা উচিত? 2.7 মিটাৰ। খো খেলৰ খেলপথাৰত পৰিমাণ কিমান? 27 মিটাৰ ইন্টু 15 মিটাৰ। ডাৰ্বি কৰ্চৰ দীৰ্ঘ্য কিমান? 2.4 কিলোমিটাৰ। জেভেলিন থ্ৰৰ বাবে ওৱান ৱেব নিম্নতম দৈৰ্ঘ্য কিমান হ'ব লাগে? 33 ইন্টু 5 মিটাৰ। ভারতের বর্তমান ফুটবল দলের কোচকে বা ফুটবল দলের অধিনায়ক হলেন সুনীল ছেত্রী। ওয়ান ডে রাগওয়ার্ডস গ্রন্থখনৰ নাম লেখককে? সন্দীপ পাটিল হলেন ওয়ান ডে ওয়ার্ডস গ্রন্থৰ বইয়ের লেখক।
চাম ইন্ডিয়ান ক্ৰিকেটাৰ্ছ গ্ৰন্থখনৰ লেখককে চাম ইণ্ডিয়ান ক্ৰিকেটাৰ্ছ ৰুচি মুডি কোন চনৰ পৰা দ্ৰোণাচাৰ্য বঁটা প্ৰদান কৰা হৈছে? দ্ৰোণাচাৰ্য একটা এৱাৰ্ড, যেটা যে কোনো খেলার প্রশিক্ষক, যিনি খেলার প্রশিক্ষক দেন, মানে টিচার বা কোচ, ওনাকে দেওয়া হয়। 1985 থেকে এই খেলার পুরস্কারটা দেওয়া হতে চলেছে। খো খো খেল দলত কিমানজন খেলুৱৈ থাকে? 9জন খেলাৰ থাকে। খো খো খেলত 9জন খেলা থাকে। ক্রিকেট মাই স্টাইল কিতাপখনৰ লেখককে? কপিল দেৱ হলেন এই বিখ্যাত গ্রন্থ ক্রিকেটের লেখা ক্রিকেট মাই স্টাইল। অর্জুন বঁটা গ্রহণ করা প্রদান করা হয়েছে 1961 পৰা। ডায়েৰী কিতাপখনৰ কোন লেখক? এলক ষ্টুৱাৰ্ট। গীত শেট্টি ভাৰতৰ এজন বিখ্যাত খেলুৱৈ, তেওঁ কি খেলৰ লগত জড়িত? বিলিয়ার্ড। গীত শেট্টি হলেন বিলিয়ার্ড খেলার সঙ্গে জড়িত। খুব কম বয়সী উনি বিখ্যাত হয়ে ওঠেন সমগ্র বিশ্বে। কোন গৰাকী এথলিট উপনাম দি ফ্যান্টম ফিন? পাব নার্মি। ট্রিপল জাম্পত কত উৎপত্তি হয়েছে? ট্রিপল জাম্প কখনো কোন জায়গায় উৎপত্তি হয়েছে? স্কটল্যান্ড। স্কটল্যান্ডের রাজধানী তোমরা কমেন্ট বক্সে লিখো। চাপ দক্ষিণ এশীয় ফেডারেশন গেমস কেতিয়া আৰম্ভ হৈছিল? চাপ যেটা দক্ষিণ এছিয়াৰ গেমছ, এটা 1984 চনত। এথলেটিক তিনিবিধ খেলোৱা বুজায়। ইয়াৰ দুবিধ হলো দৌড়ো আৰু জাম্প, আনবিধ কোনটা? থ্রোয়িং হলো আনবিধ। কোন আনবিধ মানে অন্যটা। কোনবিধ খেলুৰ সঙ্গে স্কোয়াডার কাপ জড়িত? চিপ প্লেন রেসিং। ওয়ান ডে বর্ডার্স গ্রন্থখনৰ লেখক সন্দীপ পাটিল। বিভিন্ন বই থেকে তোমরা প্রশ্ন আসে, সেই বই থেকে তোমরা প্রশ্নগুলা বারবার, যেগুলা বই ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথর্স, তোমরা সেগুলি নোটস করে নিও। ল বল শব্দটো কি খেলৰ লগত জড়িত? ল বল হলো বেডমিন্টনের লগে ল বল। লনা শব্দটো কি খেলৰ সঙ্গে জড়িত? কবাডি, লনা। সাডেন ডেথ শব্দটো কি খেলৰ সঙ্গে জড়িত? ফুটবলের সঙ্গে সাডেন ডেথ জড়িত। অ্যাডভান্টেজ শব্দটি কোন খেলার লগে জড়িত? অ্যাডভান্টেজ হলো টেনিস। ডেকালন্টর প্রথম ইভেন্টটো কি? 100 মিটার। 100 মিটার হলো ডেকালন্টৰৰ প্রথম ইভেন্টটো। কোনটো ৰহস্যতম ডেক ইভেন্টৰ বাবে বিভাগীয়ভাৱে বিশ্ব অভিলেখ অনুমোদন করা হয়েছে? 60 মিটারের জন্য। কোনটো রহস্যতম ট্র্যাক, এটা ট্র্যাকের জন্য 60 মিটার হয়েছে বিভাগীয়ভাবে বিশ্ব আলোড়ন অভিলেখ। এজন বিখ্যাত এথলিট আত্মজীবনীর নাম ইনসাইড ট্র্যাক, তেমন নাম কি? কার্লস লিবিজ ওনার হলো। আর আমরা যে অ্যাথলিট স্প্রিন্টার, যারা দৌড় বিখ্যাত দৌড়, ওনার নামটা মনে আসছে না। উনি হলেন সেই জামাইকার উসাইন বোল্ট। হ্যাঁ, উসাইন বোল্ট হলেন বিশ্বের দ্রুততম মানব, নাম মনে রাখবে। সন্তোষ ট্রফি কি খেলার লগে জড়িত? সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে জড়িত? সেটা হলো ফুটবল। রঞ্জি ট্রফি কি খেলার সঙ্গে জড়িত? রঞ্জি ট্রফি কি খেলার সঙ্গে জড়িত? ক্রিকেটের সঙ্গে জড়িত। থমাস কাপ কি খেলার সঙ্গে জড়িত? থমাস কাপটা হলো ব্যাডমিন্টন। আর্থার বাকার ট্রফি কি খেলার সঙ্গে জড়িত? বিলিয়ার্ড। অফ চাইল্ড শব্দটো কি খেলার সঙ্গে জড়িত? ফুটবল অফ চাইল্ড সঙ্গে জড়িত। রিভার্স ফ্লিপ শব্দটো কোন খেলার সঙ্গে? রিভার্স ফ্লিপ হলো হকির সঙ্গে জড়িত। জার্ক শব্দটো কি খেলার সঙ্গে জড়িত? ভারোত্তোলন শব্দের সঙ্গে জার্ক শব্দটি জড়িত। ক্যানন শব্দটো কি খেলার সঙ্গে জড়িত? বিলিয়ার্ড। এইভাবে ওয়াইড আছে, উইকেট আছে, তারপর 4, 6, তারপর ক্যাচ, এগুলো সব। মল্লযুদ্ধর এরেনা বক্সিং রিংগতে কই ডাঙ্গর নে হয়? মল্লযুদ্ধ এরেনা হলো রিঙ্গর থেকে মানে বড় রিঙ্গে। মল্লযুদ্ধ যেটা রিঙ্গের থেকে বড়, সেটা শুদ্ধ হয়। সল্ট লেক স্টেডিয়াম কোন জায়গায় আছে? সল্ট লেক স্টেডিয়াম কলকাতায়, আমরা জানি। শিবাজি স্টেডিয়াম কোন জায়গায় আছে? শিবাজি স্টেডিয়াম আছে নতুন দিল্লিতে। ওয়াংখেড়ে স্টেডিয়াম কোন জায়গায় আছে? ওয়াংখেড়ে স্টেডিয়াম আছে মুম্বাইয়ে। মহালি স্টেডিয়াম মহালি স্টেডিয়াম চণ্ডীগড় আছে। চণ্ডীগড়ে মহালি স্টেডিয়াম আছে, চণ্ডীগড়। নেতাজি সুভাষচন্দ্র ইন্দোর স্টেডিয়াম কোন জায়গায় আছে? কলকাতায় আছে। নেহরু স্টেডিয়াম কোন জায়গায় আছে? নতুন দিল্লিতে। ফিরোজ শাহ কোটলা কোন জায়গায় আছে? দিল্লিতে আছে, তোমরা দেখে নেবে দিল্লিতে সম্ভবত। শিবাজি পার্ক কোন জায়গায় আছে? মুম্বাই। নরেন্দ্র মোদী স্টেডিয়াম আছে গুজরাটে। ডুরান্ড কাপ কি খেলার লগে জড়িত? ডুরান্ড কাপ হলো ফুটবলের সঙ্গে জড়িত। দৌড় খেল প্রতিযোগিতার বাহিরে আটাইকে বেশি স্থানের প্রয়োজন হওয়া খেলবিদ কি? গল্ফ। দৌড় থেকে গল্ফের যে ফিল্ড থাকে বা গল্ফ যেখানে খেলা হয়, সেটার
দৈর্ঘ্য বা সেটা অনেক বড় থাকে। বার্টার পলত নে হ্যান্ডবলত গোলকিপারে পোস্টর দৈর্ঘ্য আৱৰি থাকে, সেটা হলো হ্যান্ডবল। বাস্কেট আৰু ভলিবলৰ ভিতৰত কোনবিধ ডাঙৰ কোর্ট লাগে? বাস্কেটবল আর ভলিবল কোনটা বড় লাগে? ফিল্ড লাগে বাস্কেটবল লাগে। আইস হকির খেলৰ পথাৰত কালি ফিল্ড হকিৰ খেলপথাৰতে বেছি হয়নে? নহয়, আইস হকিৰ বেছি। ভলিবল কোর্টৰ আকৃতি ঘূৰণীয়া নে আয়তকাৰ? ফুটবল গোল পোস্টৰ মাজৰ দূৰত্ব হলো হকিকে বেছি, হ্যাঁ বেছি হয় বেছি। বিশ্বৰ সৰ্ববৃহৎ মহাদেশখনৰ নাম এছিয়া মহাদেশ। বিশ্বৰ আটাইতকৈ সৰু মহাদেশখনৰ নাম অষ্ট্ৰেলিয়া মহাদেশ। বিশ্বৰ আটাইতকৈ ডাঙৰ মহাসাগৰ প্রশান্ত মহাসাগর। বিশ্বৰ আটাইতকৈ সৰু মহাসাগর হল, এখানে দেওয়া হয়েছে আটলান্টিক নয়, সুমেরু থেকে কুমেরু মহাসাগর হবে। কুমেরু মহাসাগর হবে সবচেয়ে ছোটো, সেখানে আটলান্টিক তোমরা অপশন এটা ভুল। বিশ্বৰ আটাইতকৈ গভীর মহাসাগর সবথেকে আমরা বলি যে গভীর প্রশান্ত মহাসাগর। বিশ্বৰ সর্ববৃহৎ সাগর দক্ষিণ চীন সাগর। বিশ্বৰ সর্ববৃহৎ উপসাগর মেক্সিকো উপসাগর। বিশ্বৰ সর্ববৃহৎ দ্বীপটোর নাম গ্রিনল্যান্ড দ্বীপ। আর বিশ্বৰ সর্ববৃহৎ দ্বীপপুঞ্জ কোনটো? সেটা হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার রাজধানী কোথায়? ইন্দোনেশিয়ার রাজধানী হলো, তোমরা অপশনে বলে দেবে। পৃথিবীর আটাইতকৈ দীঘল নদীখানৰ নাম কি? সবথেকে লম্বা নদী হলো নীলনদ, সেটা আফ্রিকায়। বিশ্বের সর্ববৃহৎ নিষ্কাশন ক্ষেত্র নদী কোনখান? আমাজন, মানে বেশি জল নিষ্কাশন হয় সেটা হলো আমাজন। বিশ্বের সর্ববৃহৎ উপনদীখনের নাম মেডিরা। বিশ্বের সর্ববৃহৎ উপনদী হলো, সবথেকে বড় উপনদী হলো মেডিরা। বিশ্বের ব্যস্ততম বাণিজ্য নদী কোনটা? রাইন নদী ব্যস্ততম বাণিজ্য নদী। বিশ্বের সর্ববৃহৎ নদীদ্বীপ কোনটা? মাজুলী, সেটা আসামে যোরহাটে। বিশ্বের সর্ববৃহৎ দেশখানের নাম রাশিয়া। আয়তনে হলো সবথেকে বড় রাশিয়া। বিশ্বের আটাইতকৈ সরু দেশখানের নাম ভাটিকান সিটি, সেটা হলো ইউরোপে আর ইটালিতে রয়েছে, ইটালির ভিতরে রয়েছে সেই দেশটি। বিশ্বের সর্ববৃহৎ সংখ্যক ভোটার থাকা দেশ কোনটা? সেটা হলো ভারত, আমাদের পেয়ারা ভারত। বিশ্বের আটাইতকৈ দীঘল সীমান্ত রেখা থাকা কোন দেশখান? সীমানা থাকা সেটা হলো কানাডার রাজধানী অটোয়া। বিশ্বের সর্বোচ্চ সীমান্ত রেখা থাকা দেশখানের নাম হলো চীন। বিশ্বের সর্ববৃহৎ মরুভূমি কোনখান? সেটা হলো সাহারা মরুভূমি হলো সবথেকে বেশি। এশিয়ার সর্ববৃহৎ মরুভূমি গোবি, সেটা হলো চায়না। বিশ্বের সর্ববৃহৎ পর্বত শৃঙ্গটির নাম মাউন্ট এভারেস্ট, নেপালে অবস্থিত। বিশ্বের আটাইতকৈ গরম ঠাইখান জেকুকাবাদ। বিশ্বের আটাইতকৈ ঠান্ডা খনের নাম বাবস্কোয়া নাক, সেটা হলো রাশিয়া বার্সেলোনা। বিশ্বের সর্ববৃহত্তম পানির হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর তোমরা মনে রাখবে।